শত ব্যস্ত থাকার পরেও একটা সময় দেখবেন আপনি ভীষণ একা, আপনার আর কোনো কিছুই করতে ভালো লাগছে না। তখন আপনার ইচ্ছে করবে যে নিজেকে একটু সময় দেওয়ার জন্য বা আপনার নিজের মন কি চাচ্ছে সেটাই করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আমার যেটা হয়, যখন আমার খুব খারাপ লাগে বা বাসায় যখন আমার খুব বোর লাগে, তখন আমি মিরপুর চলে আসি। আর এখানে কেন আসি, কোথায় আসি, কেনই বা আসি, এটা আমার ভিডিওর অনেকেই জানেন। আর আমার সাথে একমত থাকে নিহাল। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় নিহালের জন্য। নিহাল অনেক বেশি বাহানা করে আসার জন্য, আর তখন মনে মনে আমিও রাজি থাকি। কেন জানি না, এই জায়গাটা নিহালের যেমন পছন্দ ঠিক তেমনি আমারও পছন্দ। তা আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। ঠিক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ জানি যে আজকে আমরা মিরপুর যাব। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাসার সমস্ত কাজ ক্লিন করলাম, কিছু রান্নাবান্নাও করলাম, যেহেতু দিনের বেলা আর ফিরবো না, তাহলে বাসায় যারা আছে তারা তো কিছু খাবে। আর বাসা থেকে নিচে নামতেই পেয়ে গেলাম একটা সিএনজি। নর্মালি এরকম হয় না, দেখা গেছে যে মেন গেটে যাইতে হয় বা উবার কল করতে হয়। তো আজকে ভাগ্য ভালো যে বাসা থেকে নামার সাথে সাথে একটা সিএনজি পেয়ে গেলাম, আর কোনো দামাদামিও করতে হলো না। মামা এক কথায় রাজি হয়ে গেল, আর সেই সিএনজি দিয়েই আমরা চলে আসলাম মিরপুর 2 নাম্বার। আর এখানে হচ্ছে নিহালের জেঠুর বাসা। তো এই বাসাটা যেমন আমি এনজয় করি, ঠিক নিহালও এনজয় করে। এই যে আমরা চলে আসছি ওদের বাসায়, আর ওদের এই হচ্ছে ফ্ল্যাটটা ঠিক ছাদের পাশে, আর এই জন্যই আমার আরও বেশি ভালো লাগে। উঠার সময়ে আমি ছাদটা একটু দেখে নিলাম, আকাশ তখন একটু মেঘলা মেঘলা। ভাবছি বাসায় ঢুকে একটু কথাবার্তা বলে রেস্ট নিয়ে তারপর আমি ছাদে চলে আসব। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো অবশ্যই বৃষ্টিতে ভিজবো। প্রথমে গিয়ে আমি রান্নাঘর চেক করলাম যে রান্নাবান্না কি আছে, যেহেতু তখন লাঞ্চ টাইম ছিল। আর গিয়ে দেখি বরবটি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা আছে। ওরা জানতোই না যে আমরা আসতেছি। আর এটা আমার খুব পছন্দের বরবটি তরকারি। আর 1 প্লেট ভাত আর বরবটি নিয়ে বসে পড়লাম। নিহাল আর আমি দুজনেই ভাত খাইলাম। অ্যান্ড দেন আমার জাকে নিয়ে ছাদে চলে আসলাম। আর ছাদে এসে আমার যা ব্যস্ত হয়ে গিয়েছে কাপড় চোপড় নেওয়ার জন্য, আর আমি তাকে খুব তাড়া দিচ্ছি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আকাশ প্রচুর পরিমাণে মেঘলা ছিল, গুটি গুটি বৃষ্টি পড়ছিল। আমি খুব চাইছিলাম যে অনেক বৃষ্টি হোক, মানে মুষলধারে বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি সেভাবে আর আসছিল না। তারপর ওদের ছাদের উপরে আরও একটা ছাদ আছে যেখানে অনেক সবজির গাছ লাগানো থাকে। ওটা আমার ভীষণ পছন্দের। প্রতিবার আসলে আমি এই জায়গাটায় যাই এবং কি কি গাছে কি কি সবজি আছে, কি কি ফল আছে সবই দেখি। তা আজকেও সেই কাজটা করলাম। আমি আর আমার যা চলে আসছি। সবগুলা গাছেই কম বেশি সবজি আছে। বিশেষ করে লেবু গাছে লেবু দেখে আমার আর কোনোভাবে তর্স হইল না। এদিকে বোম্বাই মরিচ গাছে মরিচ ধরে আছে, আরও অনেক। এই ছাদে নাই এমন কোনো সবজি নেই, শাকও আছে প্রচুর পরিমাণে। আর মেহেদি গাছ দেখে তো আমি পুরাই ফিদা, কারণ ইদানিং মেহেদি আমি খুব কিনি। আমার কাছে মনে হয় মেহেদি চুলে দেওয়ার পরে চুল অনেক বেশি মজবুত হয় বা চুল অনেক বেশি ভালো লাগে, আমার কাছে সিল্কি মনে হয়। তা আমি প্রতি সপ্তাহে ট্রাই করি একবার করে মেহেদি দেওয়ার। আর এটা খুব ইজি প্রসেসে করি আমি। ব্লেন্ডারে ব্লেন্ড করে পানি মিশিয়ে তারপর নিজে নিজে চুলে লাগিয়ে হচ্ছে 1 ঘন্টা ওয়েট করে তারপর চুলটা শ্যাম্পু করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ।